রোবট কি মানুষের কাজ কেড়ে নেবে? এই প্রশ্নটা কিন্তু নতুন কিছু না। তবে আজকের দিনে টেকনোলজির এই যুগে প্রশ্নটা যেন আরও বেশি করে সামনে আসছে। তো চলুন আজকের আলোচনায় এই বিতর্কের একটু গভীরে যাওয়া যাক আর খুঁজে বের করার চেষ্টা করি ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে। আমাদের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটা, রোবট কি সত্যি সত্যি মানুষকে প্রতিস্থাপন করবে? দেখুন, এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু দুটো আলাদা ভবিষ্যতের ছবি লুকিয়ে আছে। একটা ছবি আমাদের মনে ভয় দেখায়, যেখানে লাখ লাখ মানুষ কাজ হারাতে পারে, আর অন্য ছবিটা হলো সম্ভাবনার, যেখানে টেকনোলজি আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তো প্রথমে চলুন সেই দিকটা নিয়ে কথা বলি, যেটা আমাদের একটু ভাবায়, বা বলা ভালো একটু ভয়ও দেখায়। কেন অনেকেই মনে করছেন যে রোবট আর অটোমেশন মানুষের কাজ পুরোপুরি নিয়ে নেবে? এর পেছনের যুক্তিগুলো কি? এই প্রতিস্থাপনের যুক্তির পেছনে সবচেয়ে বড় কারণ হলো অটোমেশনের অবিশ্বাস্য কর্মক্ষমতা। একবার ভেবে দেখুন, একটা মেশিন কিন্তু ২৪ ঘন্টা কাজ করতে পারে। তার কোনো ক্লান্তি নেই, ছুটির দরকার হয় না, আর মানুষের মতো ভুল করার সম্ভাবনাও বলতে গেলে প্রায় নেই। স্বাভাবিকভাবেই খরচ কমাতে আর প্রোডাকশন বাড়াতে কোম্পানিগুলো এই দিকে ঝুঁকবে। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, ঠিক কোন কাজগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে? সাধারণত যে কাজগুলো একই রকম, মানে রিপিটেটিভ আর একঘেয়ে, সেগুলোই অটোমেটেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন ধরুন ডেটা এন্ট্রি করা বা কারখানার অ্যাসেম্বলি লাইনের কাজ, এমনকি ট্রাক ড্রাইভিং বা কাস্টমার সার্ভিসের সাধারণ কিছু প্রশ্ন উত্তরও কিন্তু এর মধ্যেই পড়ে। কিন্তু দাঁড়ান, গল্পের এখানে শেষ না, এর একটা উল্টো দিকও আছে। অনেকেই বিশ্বাস করেন প্রযুক্তি কাজকে পুরোপুরি শেষ করে না, বরং কাজের ধরনটা আমূল বদলে দেয়। চলুন এবার মুদ্রার অন্য পিঠটা দেখা যাক। ইতিহাস কিন্তু আমাদের অন্য একটা গল্প শোনায়। দেখুন, অতীতেও যখনই নতুন প্রযুক্তি এসেছে, এই একই ভয় তৈরি হয়েছিল। যখন এটিএম মেশিন এলো, সবাই ভাবল ব্যাংক টেলারদের আর কোনো দরকারই হবে না। যখন ই-কমার্স জনপ্রিয় হলো, মনে হয়েছিল দোকানের সেলসম্যানদের দিন শেষ। কিন্তু বাস্তবে কি হয়েছে? তাদের চাকরি কিন্তু হারিয়ে যায়নি, কাজের ধরনটা বদলে গেছে। তারা এখন আরও জটিল আর গ্রাহক কেন্দ্রিক কাজগুলো করে। আর ঠিক এই প্রক্রিয়াটাকেই বলা হয় কাজের রূপান্তর। এর মূল আইডিয়াটা হলো, যখন মেশিনগুলো আমাদের রুটিন কাজগুলো করতে শুরু করে, তখন মানুষ সেই কাজগুলোর দিকে মনোযোগ দেয় যা মেশিন করতে পারে না। যেমন ধরুন, কোনো জটিল সমস্যার সমাধান করা, নতুন কিছু ডিজাইন করা বা একটা টিমকে নেতৃত্ব দেওয়া। এগুলো সব কিন্তু মানুষের একদম নিজস্ব দক্ষতা। তাহলে পুরো বিতর্কটা আসলে দুটো ধারণার উপর দাঁড়িয়ে। একদিকে আছে প্রতিস্থাপনের ভয়, যেখানে টেকনোলজিকে দেখা হচ্ছে মানুষের শ্রমের বিকল্প হিসাবে, যা হয়তো অনেক কাজকে অপ্রচলিত করে দেবে। আর অন্যদিকে আছে রূপান্তরের আশা, যেখানে টেকনোলজিকে একটা টুল বা সরঞ্জাম হিসাবে দেখা হচ্ছে, যা মানুষের ক্ষমতা বাড়াবে আর কাজের বিবর্তনে সাহায্য করবে। তো ভবিষ্যৎ আসলে কোন পথে এগোবে? এটা কি শুধুই প্রতিস্থাপন নাকি শুধুই রূপান্তর? সত্যি বলতে উত্তরটা সম্ভবত এতটা সহজ নয়। বাস্তব ভবিষ্যৎ হবে এই দুটো ধারণার একটা মিশ্রণ। হ্যাঁ, কিছু কাজ হয়তো হারিয়ে যাবে, কিন্তু পার জায়গায় আরও অনেক নতুন আর উন্নত কাজ তৈরি হবে। তাই আসল প্রশ্নটা হয়তো এটা নয় যে রোবট আমাদের কাজ কেড়ে নেবে কিনা। আসল প্রশ্ন হলো, এই যে নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে, এর সাথে আমরা নিজেদেরকে কিভাবে খাপ খাইয়ে নেব। মানে মূল ফোকাসটা প্রযুক্তির ওপর নয়, বরং আমাদের নিজেদের অভিযোজন আর প্রস্তুতির ওপর। তাহলে এই নতুন যুগে কোন দক্ষতাগুলো সবচেয়ে বেশি কাজে দেবে? প্রথমত, ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তা, মানে জটিল সমস্যা বিশ্লেষণ করার ক্ষমতা। দ্বিতীয়ত, ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, নতুন কিছু তৈরি করার ক্ষমতা। আর তৃতীয়ত, ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা, সহানুভূতি, যোগাযোগ এবং সহযোগিতার মতো গুণগুলো। এই দক্ষতাগুলোই কিন্তু মানুষকে সবসময় মেশিন থেকে আলাদা করে রাখবে। সুতরাং ব্যাপারটা আসলে মানুষ বনাম মেশিনের লড়াই নয়। ভবিষ্যৎটা হলো মানুষ এবং মেশিনের সহযোগিতার। এটা একটা পার্টনারশিপের মতো। মেশিনগুলো হয়তো একঘেয়ে কাজগুলো করবে, আর মানুষ আরও বেশি কৌশলগত এবং সৃজনশীল কাজে মন দেবে। আর সবশেষে আমাদের একটা কথা মনে রাখতেই হবে, প্রযুক্তি নিজে থেকে কিছুই করে না।
আমরা প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করব, এর সাথে নিজেদের কিভাবে মানিয়ে নেব আর সব মিলিয়ে কেমন একটা ভবিষ্যৎ তৈরি করব, সেই সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আমাদেরই হাতে। প্রযুক্তি ভবিষ্যৎ লেখে না, ভবিষ্যৎ লিখি আমরাই।